পিতায় স্বর্গ পিতায় ধর্ম পিতাহি বিবাস্তব সর্বদেবতায় নম নম। হে ঠাকুর, 6 পুত্র মরে গেছে বাণিজ্যে, তারা বাণিজ্য সফরে কিভাবে জীবন যাপন কাটছে আমি কিছুই জানি না। তারা যে যেন বাণিজ্য সফরে কুশলে থাকে ঠাকুর, আপনার কাছে আমার এই প্রয়োজনে মিনতি। আর আমার গৃহে একমাত্র কন্যা মা বেফলা আজ নাবালক থেকে সুবালক হয়ে উঠছে। আমি মনে বড় আশা করেছি যদি মা বেফলাকে আমি সুপাত্র হাতে তুলে দিতে পারি তবে তো এই তাপিত প্রাণ আমার ধন্য হবে ঠাকুর, তবে তো এই তাপিত প্রাণ আমার ধন্য হবে। চলে আসেন সদাগর মহাশয়, চলে আসেন, তাড়াতাড়ি করে আসেন, ঝটপট করে আসেন। হ্যাঁ, মনে হয় এটাও জানি না। ওরে সর্বনাশ, দেখো তো সাইনবোর্ডে কি লেখা আছে। সদাগর মহাশয় বিশাল বড় সাইনবোর্ডে লিখে রেখেছেন যে বিনা অনুমতিতে প্রবেশ করে নিষেধ। তাহলে কি করবো বলেন? বাইরে থেকেই ডাকতে হবে। আচ্ছা কি করে ডাকবো? সদাগর মশাই, সদাগর মশাই বলেই ডাকো। ঠিক আছে। ও সদাগর মহাশয়, সদাগর ছয় 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 কুকুর কুকুর, ও সদাগর মহাশয় ছয়। ভয় রেখে যেন সদাগর মশাই সদাগর মশাই বলে ডাকছে। না জানি কোথা থেকে অতিথি আমার গৃহে এসেছে। কে বা এসেছে আমার গৃহে, আমি একটু গিয়ে দেখি। কে? নমস্কার। অনেক শিয়ানি বিশ্বকর চন্দ্রবিন্দু। কোথা থেকে এসেছে? ঠিকই বলেছেন সদাগর মশাই, আমি হতা থেকে আপনার হেতায় এসেছি। আমি তোমাকে জিজ্ঞাসা করছি কোথা থেকে এসেছো তুমি? আমিও তো সেই কথাই বলছি সদাগর মশাই, যে হতা থেকে আপনার হেতায় এসেছি। পাগল রে ভাই, আরে তোমাকে যে জিজ্ঞাসা করছে কোন গ্রাম থেকে তুমি এসেছো। ও আমাকে এখনো চিনতে পারেননি সদাগর না ভাই, মশাই? তোমাকে আমি চিনতে পারলে কেনই বা জিজ্ঞাসা করি। আচ্ছা মনে করার চেষ্টা করুন তো সদাগর মশাই, আপনি যখন ব্যবসা করতেন দেশে দেশান্তরে ঘুরে ফিরে একই সাথে ওই দক্ষিণ শৃঙ্খল পাটরে সপ্তম সমুদ্রের মাঝে বাণিজ্য করার পথে আপনার কার সঙ্গে দেখা হয়েছিল? ও, আমার দেখা হয়েছিল চম্পকের চাঁদের সঙ্গে। সঙ্গে তো আমিও ছিলাম। ও, তাহলে তুমি চাঁদের লেঙ্গা মন্ত্রী। কারেক্ট কারেক্ট। বড্ড ভুল হয়েছে ভাই, তুমি আমায় ক্ষমা করে দিও। বেশ, বসোই আমার উত্তম সিংহাসনে। কিন্তু সদাগর মহাশয় কেন? আমি যে একাই আসিনি, কে এসেছে তোমার সঙ্গে? সঙ্গে সদাগর মহাশয় এসেছে। এ কি বলছো ভাই লেঙ্গা? হ্যাঁ সদাগর মহাশয়। চম্পকের চাঁদ সদাগর এসেছে এই উজাড়ি নগরে বাস্য বণিকের গৃহে। হ্যাঁ হ্যাঁ, তাকে আপনি বাইরে রেখে এসেছো। আপনি তরুণ জলয়ে লিখে রেখেছেন যে বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ। ইহার কারণেই সদাগর মশাই বাইরে রয়েছে। যাও ভাই লেঙ্গা, চম্পকের চাঁদ সদাগর মান্যগণ্য ব্যক্তি, তাকে সুসম্মানে আমার প্রাসাদে নিয়ে আসো। তাই হবে সদাগর মশাই। আসুন সদাগর মশাই, আসুন। নমস্কার নমস্কার ভাই। দাদা, ওই যে রয়েছে আমার উত্তম সিংহাসন, আপনি আসন গ্রহণ করুন দাদা। বেশ, তোমার সিংহাসন আমি আরোহণ করছি। দাদা, আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? এই বয়সে কি দেশ বিদেশ ঘোরা সম্ভব হয়? ব্যবসা থেকে অবসর নিয়ে গৃহে বসে রয়েছি। তোমার ব্যবসা কেমন চলছে? আমিও তাই করেছি দাদা। 6 পুত্র রয়েছে মরে, তাকে আমি বাণিজ্য সফরে, আর আমি গৃহবন্দী হয়ে রয়েছি দাদা। শুনে বড় খুশি হলাম। আজ 6টি ছেলে রয়েছে, ব্যবসা বাণিজ্যের দায়িত্ব তাদের হাতে তুলে দিয়ে তুমি অবসর নিয়ে গৃহে রয়েছো। হ্যাঁ দাদা। বাহ, শুনে খুশি হলাম। দাদা, আপনাকে আমি আরেকটা কথা জিজ্ঞাসা করতে যাচ্ছি। বহুবার আপনি নৌকাবে আমার বাড়ি পিছু দিয়ে গেছেন, এই অধম্বা শিবনিকের গৃহে আপনি পা রাখেননি। আজ হঠাৎ করে কিবা অভিপ্রায় আমার গৃহে এসেছেন, তাকে আমি জানতে পারি দাদা?
অবশ্যই। শোনো ভাই, আজ এই কন্যার তালাশে ঘুরি দেশে বিদেশে, কোথাও না পাই কন্যার সন্ধান। লেঙ্ঘা মুখে শুনিলাম তোমার ঘরে নাকি আছে একমাত্র কন্যা। হ্যাঁ দাদা, আপনার লেখামন্ত্রী ঠিকই বলেছে, আমার গৃহে একমাত্র কন্যা রয়েছে মা বিপ্লা। আপনি কি বলতে চাচ্ছেন? তাই তো বলি ভাই, দয়ে করে সম্বন্ধ যদি দাও মরে, পুত্রবধূ করে নিয়ে যাবো আমার ওই চম্পকনগরে। এ কি বলছেন দাদা? তা কি করে সম্ভব? আপনি একজন চম্পকের চাঁদ সদাগর, আর আমি উজানিনগরের সাধারণ বাচ্চা সদাগর। আমার গৃহের কন্যা আপনার বিয়ে যাবে পুত্রবধূ হিসাবে, তা কি করে সম্ভব দাদা? কেন? আজ আমি বণিকের সদাগর হলেও তুমি ওই একজনে ব্যবসা জগতে বণিক। তোমার ঘরের কন্যা আমার ঘরে পুত্রবধূ হয়ে যাবে, আপত্তি কিসে? আপনি কি সত্যি বলছেন দাদা? চা দেখে মুখে দিয়ে কথা বলে না। তবে যে আমার একটা সত্য রয়েছে দাদা। বলো এমন কি শর্ত? দেখো দাদা, 6 জন পুত্রবর কন্যা 1 জনা ডালা ভরে টাকা নেব, কুইন্টাল মূলা সোনা। এ কি তোমার মেয়ের পণে রেখেছো? আমি একমাত্র মা বেফিলার আমি পণ রেখেছি। টাকা কি সত্যি নেবে? টাকা আমি সত্যি নেব দাদা। সোনা কি সত্যি নেবে? সোনা আমি সত্যি নেব সোনা দাদা। নিত্য দিয়ে সোনা আমি নিত্য দিয়ে জড়ো করে নেব। যদি এক রতি কম হয়? এক রতি কম হলে সম্বন্ধ হবে না দাদা। বাহ, এক রতি কম হলেও সম্বন্ধ হবে না। আমার সম্পর্কে বোধহয় তোমার কোনো অবগত নেই ভাই, তাই এমন কথা বললে। আমায় বোধহয় তুমি চিনো না। ধনের কাঙ্গাল নয় চন্দ্র অধিকারী, ধন দিয়ে আমি পাথালিয়া সাগর বান্ধিতে পারি। আথারের ধন মর পাথারে শুকায়, ফুলের পুষ্পাঞ্জলির মতো গড়াগড়ি যায়। কত টাকা ভরে নিবে, কত কুইন্টাল সোনা আনিব, সোনা ঢালিব গাড়ি গাড়ি। কিন্তু আমিও তোমার কন্যাকে নিব পরীক্ষা করি। এমন কি পরীক্ষা করবে দাদা? 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারবে লোহার ঘোড়ায়, সেই কন্যা দিয়েই বিবাহ দেব পুত্র দুর্লভ লোকায়। অসম্ভব দাদা, আপনি আমায় ক্ষমা করবেন। আমরা সাধারণ উজানিনগরের মানুষ, মানব হয়ে মা বিপুলা তীরবর্ষী শুকনো চন্দন কাষ্ঠ দিয়ে লোহার গুটি সিদ্ধ করতে পারবে না। আর আমি তার পিতা হয়ে নিজের মেয়েকে আমি ওখানে পরীক্ষায় হতে দেব না দাদা। আপনারা চম্পকনগর থেকে উজানিনগরে এসেছে, এই উজানিনগর থেকে চম্পকনগরে যাত্রা করতে পারে। তোমার কন্যাকে তুমি পরীক্ষা করতে দাও না দাদা, পিতা হয়ে নিজের মেয়েকে আমি ওখানে পরীক্ষায় হতে দেব না। লেঙ্ঘাবাদ সদাগর মহাশয়, এই সম্বন্ধ হবে না। চলো আমরা দেশের সাধু দেশেই ফিরে যাব। চলুন তাহলে আসি ভাই। তাই হবে, চলুন। বাবা, সদাগর মহাশয়, কে আগে মা বাবা। বেফিলা? এই মেয়েটা এই মেয়েটি তুমি কার সাথে এমনি আমি একা কার কথা সাথে বলেছিলে কথা বাবা? বলছি, আর কেই বা আমার গৃহে এসেছে? ওরে মা বেফিলা, সে কথা তো না শোনায় ভালো রে মা। কেন বাবা, কি হয়েছে তোমার? জানিস, তুই যেদিন আমার গৃহে জন্ম লাভ করিস, ওরে মা বেফিলা, তোর পিতা বাস্য বণিক তোকে নিয়ে যে বহু স্বপ্ন দেখেছ রে মা। তাই জানিস, ঠাকুরের কাছে আমি কত আরাধনা করেছি। ওগো ঠাকুর, একমাত্র কন্যা যখন উজানিনগরে বাস্যবণিকের গৃহে দিয়েছে, তাকে যদি আমি সুপাত্র হাতে তুলে দিতে পারি, তবে তো তোর পিতা বাস্যবণিকের জীবন ধন্য হতে রে মা। তাই জানিস, ঠাকুর আমার নাক শুনেছে, আর চম্পকনগর থেকে চন্দ্র অধিকারী এসেছে আমার গৃহে। ওরে মা বেফিলা, জানি কেনই বা এসেছে আমার গৃহে? বাবা, বলো না বাবা, কেন এসেছে বাবা? কেন এসেছে? না না, তুই তোর পিতার কাছ থেকে সেই কথা শুনতে চাইস রে মা। হয়তো তোর পিতার কাছ থেকে সেই কথা শুনতে গেলে তোর হৃদয় খেলো টুকরে টুকরে কেঁদে উঠবে। এই কি বলছো বাবা? এ রে মা, আজ তুমি দাদারা বাড়িতে যাওয়ার পর
তোমার সুখ দুঃখের কথা আমায় বলো, তবে কেন আজ বাবা তুমি আমায় এসব কথা বলতে পারছো না? একে বলছি বলো না বাবা। ঠিক আছে রে বাবা, আমি যদি আমার মনের কথা খুলে না বলি তোর পিতার কাছ থেকে তুই কি করে জানবি? জানিস জানিস রে বাবা, চন্দ্র অধিকারী অগ্নি পরীক্ষা নিয়ে এই বাস্যবণীকে এসেছে। আর কেন এসেছে? শুধু তোর একমাত্র মেয়ের প্রস্তাব নিয়ে। অবশ্যই শুক্র চন্দন কাষ্ট দিয়ে যে বা কন্যা সিদ্ধ করতে পারবে লোহার কলাই, সেই কন্যা দিয়ে বিবাহ দেবে। বাবা আজ তুমি এনে চিন্তা করছো বাবা? কেন চিন্তা করবো না? তুমি এরকম চোখে জল ফেলছো কেন ফেলবো না রে মা? তোমার কি মনে নেই বাবা, আমি যখন ছোট ছিলাম আমায় বলেছিল যে বাবি ফুলা, যেই সন্তানের কাছে তার মাতা পিতার আশীর্বাদ থাকে কি বলছিস? সেই সন্তান যে কাজে যাক না কেন তার প্রত্যেকটি কাজ যে সফল হয়, তার কোনো কাজে বিফলে যায় না। কি বলছিস বাবা? তুমি কেন বাবা আজ তুমি এমন ভাবে দু চোখে জল ঝরাচ্ছ? ওরে বাবা, বাবা আজ যদি তুমি আমায় আশীর্বাদ করো, সামান্য লোহার কলাই কেন বাবা, আমি যে হাসতে হাসতে আমার প্রাণ বিসর্জন করতে পারি। আমি জানি রে মা, তোর পিতার নয়নের জল দেখে আজ তুই নিজেই ওখানে পরীক্ষায় হতে যাচ্ছিস। বাবা তুই যদি তিলবস্তি শুক্র চন্দন কাষ্ট দিয়ে লোহার গুণে সিদ্ধ করতে না পারে, জানিস রে বাবা, তোর পিতা বাসবণিকের মাথাটাও জানি নগর থেকে চিরতরে নিচু হয়ে যাবে। কথা বলো না বাবা, তুমি শুধু আমায় আশীর্বাদ করো যে আমি যেন তিরবৃষ্টি চন্দন কাষ্ট দিয়ে তিরবৃষ্টি লোহার কলাই সিদ্ধ করতে পারি বাবা। ওরে বাবা, কি বলছিস? আমি যেন তোমার সম্মানটুকু রক্ষা করতে পারি। কেন তোকে আমি আশীর্বাদ করবো না? শুধু আমি নয় রে মা, পূজারীর ওখানে প্রজাগণটা তোকে দু হাত ভরে আশীর্বাদ করবে। তার সঙ্গে থাকবে তোর পিতার বাসবণিকের হাত। তুই যেন তিরবস্তি শুক্র চন্দন কাষ্ট দিয়ে লোহার গুণে সিদ্ধ করতে পারিস, তোকে আমি শত শতবার বলিলাম। ওগো দাদা, বলো আপনার সেই তিরবস্তি শুকনো চন্দন কাষ্ট আর লোহার গুণে আমার হাতে তুলে দাও দাদা। লেঙ্গাবাদ বলবেন সদাগর বের করে দাও। এই যে নিন সদাগর মশাই। তাও ভাই লেঙ্গা, এই পুটলির মধ্যে সবকিছু রয়েছে। আচ্ছা এই নিন। সারে সেবা বেদলা, আজ তোর কথা মতো তোর পিতা বাসবণী দু হাত পেতে চাই নিয়েছে তিরবস্তি শুকনো চন্দন কাষ্ট আর লোহার গুণে বাবেদলা। এর আবার নিয়ম রয়েছে, তোকে সেই তিরবস্তি শুকনো চন্দন কাষ্ট দিয়ে লোহার গুণে সিদ্ধ করতে হবে। সেই তিরবস্তির অনেক কাষ্ট লাগানো যাবে না। বেশ বাবা, তাই হবে। ওগো দাদা, বলো। লোহার গুণে সিদ্ধ হতে কিছু সময় লাগবে। অবশ্যই। চলো আমরা ততক্ষণ ভিতরে গিয়ে বিশ্রাম করি। বেশ তাই করা হোক। এসো দাদা। লেঙ্গাবাদ বলবে লোহার গুটি কিভাবে সিদ্ধ হয়ে নজরে নজরে যাবে। ঠিক আছে, তাই হবে সদাগর মশাই, তাই হবে। এই বসে থাকুন। ওগো মা মনসা দেবী, তুমি শুধু একটি বার এসে আজ আমায় দর্শন দাও মা। আমি যে মহা বিপদে পড়েছি মা গো, তাই তো তোমায় আজ স্মরণ করি মা। একটি বার এসে আমায় দর্শন দাও মা গো, তুমি শুধু একটি বার এসে দর্শন দাও।
ঘুমা আজি মাওনা তো দাবিদা শীত হইল গো মা ও মালো হালো কোলা হিমা বিপুলা, তুমি আজ কেটে কেটে আমায় কেন স্মরণ করেছো মা বিপুলা? দেখো না বা দেখো, তিন মুষ্টি চন্দন কাষ্ঠ আজ পুরি করেছি ছাই, তথাপি না সিদ্ধ হয়ে মা আমার লোহার গলায়। সে তো সামান্য কাজ মা, সেই কাজের জন্য তুমি ভেঙে পড়েছো। বেশ মা, আমার আদেশে ব্রহ্মা উঠিবে জ্বলিয়া, লোহার করে সিদ্ধবে হাসবে বানিয়া। জানি জানি মা বিপুলা, তোমায় দিলাম বর, লোহার করে সিদ্ধ তোমার পাতিলে বেশ মা গো, যে দেখো তো মা, লোহার গলে সিদ্ধ হয়েছে কিনা। ওগো মা, আজ তোমার আশীর্বাদে আমার লোহার গলে সিদ্ধ হয়েছে মা গো। তাই তো বলি মা, আমি যতবার বিপদে পড়বো মা গো, আমায় এসে তুমি দর্শন দিও। বেশ মা বিপুলা। ওগো বাবা, ওরে মা বিপুলা, তবে তোমার লোহার গুলি সিদ্ধ হয়েছে মা। হ্যাঁ বাবা, মা, এই যে নাও বাবা। ধন্য করলি মা, তোর পিতা বাৎসপরীকে আজ লোহার গলায় সিদ্ধ করেছিস, তুই জানি নগরী। যাও মা বিশ্রাম পক্ষে। বেশ বাবা। তোর বাবা ভকতি দে দীর্ঘজীবী হও মা। আর সদাগরটা প্রণাম দে। সৌভাগ্যবতী হও। এইবার মোর গ্যাং না নমস্কার দেখে ভাই, দে দে দে, ওই ভাই দে দে, বলি গো দাদা, ওই ভাই দে। লেঙ্গা পাত্র
ওই ভাই দে না গে লেঙ্গা পাত্র হ্যাঁ সদাগর মশাই। আরে লোহার গুটি সিদ্ধ হয়েছে কিনা পরীক্ষা করে হ্যাঁ না। দাদা ও লোহার কুটি পরীক্ষা করতে ভাই হবে। লেঙ্গা দে। দেখো তো লোহার গুলি সিদ্ধ হয়েছে বাপ রে বাপ, এত বাড়ি গরম জিনিস কেন পেরে আচঙ্গাই দেখে ওরে বাপ। বাপ রে বাপ, একালে ভ্যাগ ভ্যাগ করে সিজি কিসে গে ওরে বাপ। লেঙ্গা পাত্র সিদ্ধ হয়েছে। আরে ভালোভাবে সিদ্ধ হয়েছে। ভালোভাবে সিদ্ধ হয়েছে। দাঁড়া। আরে সবগুলা মুখের মধ্যে ভরে দিয়েছিস, কথা বলতে পারছিস না। পরিষ্কার করে বল সিদ্ধ হয়েছে তো? একেবারে ভ্যাগ ভ্যাগ হয়ে গেছে সদাগর মশাই। বেশ বলি গো ভাই, তাই বলবেন দাদা আজ সুন্দরভাবে সিদ্ধ করে দিয়েছে তোমার কন্যা লোহার খোলাই, তাহলে সম্বন্ধ দিয়ে আজই মরে বলবে ভাই। সত্যি বলছো দাদা মা বেফলাথের মুষ্টি শুক্র জন্দনুকেষ্ট দিয়ে সিদ্ধ করেছে লোহার গলায় ই আজ হইতে বলিলাম বেহাই এসো। নমস্কার নমস্কার। বলি গো বেহাই মশাই, তাই বলবে সম্বন্ধ তো দিলে না বটে, কিন্তু জানি থেকে চম্পকনগরের রাস্তা অনেক দূর, তাহলে কি করবেন বারবার আসা যাওয়া করা সম্ভব নয়। বিয়ের দিন ধার্য যদি আজই করে নি বড় ভালো হয়। তবে যে একটা গণক ঠাকুরের দরকার হবে তার প্রয়োজনে পড়বে না এই সাধারণ গণনা, আমার লেঙ্গা মন্ত্রী করতে পারে। তাহলে তো অতি উত্তম লেঙ্গা শুভ কাজ পাত্র। আমরা শীঘ্রই করতে পারবো বলবেন সদাগর মশাই। একটা বিয়ের দিনক্ষণ খুঁজে বের করো। বেশ তাই হবে সদাগর মশাই। আমি চম্পক থেকেই শুভ বিয়ের দিনক্ষণে দেখে এসেছি যে আগামী শ্রাবণ মাসের শুক্লপক্ষে তিথি ত্রয়োদশী রেবতী নক্ষত্র থাকিবে শুদ্ধ দ্বাদশী। দশমাস দিবসে মিথুন রাশিতে সেই গৌধূলি লগ্নে হইবে আপনাদের ছেলে মেয়ের বিয়ে, কহিলাম শুভ লগ্ন যত শাস্ত্র মতে। বেশ বেহাই মশাই, বলুন তাহলে আমাদের এই দিনটাই ধার্য করা হোক। হ্যাঁ ঠিক আছে এই দিনটা আমাদের কনফার্ম রইল অনেক রাস্তা যেতে হবে, আমাদের যাওয়ার আজ্ঞা দিন ভাই। ঠিক আছে বেহাই মশাই নমস্কার নমস্কার। লেঙ্গাবাদ বলবে চল। চলেন সদাগর মহাশয়। বাহ হঠাৎ করে আমি আমার মার বেবুলার বিবাহর দিন ধার্য ঠিক করলাম। ছয় দাদা গেছে বাণিজ্যে, ওর ছোট্ট বোনের বিয়েতে থাকতে পারবে না, না হাতে আর সময় নেই। এই শ্রাবণ মাসের 29 তারিখে মা বেফিলার হবে বিবাহ। চা নিয়ে আসো, চা চা গিল্ড মে চা।